আসসালামু আলাইকুম সকল বন্ধুগণ ভালো আছেন আমরা শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি টেকনিক্যাল কাজ যথেষ্ট টেকনিক্যালভাবেই করতে হয় সবসময় ভিডিও দেওয়া হয়ে ওঠে না আসলে কারণ সময়ের ব্যস্ততা আছে সেন্টারের ব্যস্ততা আছে দোকানের ব্যস্ততা আছে প্রতিষ্ঠান ছোট হোক বড় হোক বাড়লে যেই ঝামেলাগুলো হয় আর কি ওগুলো আছে তার মধ্যেও চেষ্টা করি যারা আমাদের কাছে প্রশিক্ষণ নিয়েছেন স্বাবলম্বী হয়েছেন দূর দূরান্ত আছেন যদি তাদের জন্য কিছুটা করা যায় তাহলে নিজের কাছে স্যাটিসফাই মনে হয় যে না তাদের জন্য আমরা কিছু একটা করতে পেরেছি কারণ আমাদের ট্রেনিংয়ের যেই কাজের যেই মেথডটা এটা একবারে দিয়ে দেওয়া সম্ভব নয় এবং একবারে দিলেও সবাই নিতে পারবে না তো আজকে আমরা হুয়াই বলবো মডেল বলতে যাচ্ছি না কারণ বিভিন্ন মডেল বিভিন্ন রকম সিস্টেম থাকে হুয়াই আমরা এই ফোনটার আজকে টাচের কাজ করবো আমরা কিসের কাজ করবো এটার লাইট গুড ক্যামেরার পিছনে যিনি আছে তিনি বলছেন লাইটে কাজ করবেন তো আমরা এই লাইটের কাজটা কীভাবে করতে হবে সেই প্রসেসটায় আমরা যাব তো আসুন আমরা সেই প্রসেসটায় যাই তো আমরা লাইটের কাজ করার জন্য যে প্রবলেমটা আমরা ফাইন্ড আউট করেছি সেটা একটু আমরা সবাইকে দেখাবো যেমন এটা হচ্ছে লাইট সেক্টরটা হচ্ছে এটা তো এটা লাইট সেক্টর এটা লাইট সেক্টর আমরা বারবার একটা কথা বলে থাকি যে কাজ করার জন্য সেম মডেল নিয়ে স্টাডি করা গুরুত্বপূর্ণ যখন এটা ভালো লাইটের সেট পাবো আমরা লাইটের কয়েলে কী পরিমাণ সেন্স থাকে ডায়োডে কী পরিমাণ সেন্স থাকে আইসিতে কী পরিমাণ সেন্স থাকে বোর্ডের লাইনে কী পরিমাণ সেন্স থাকে এই সেন্সগুলোকে ফাইন্ড আউট করতে হবে তাহলে আপনি অন্য একটা সমস্যা আসলে বুঝবেন তো আমরা যেই জায়গাটা ফাইন্ড আউট করেছি আমরা একটা জায়গায় জাস্ট ফোকাল করেছি সেটা হচ্ছে ডায়োডের এই প্রান্ত এবং ওই প্রান্ত আমরা এই বোর্ডটা যেহেতু এই বোর্ডটা এটা থেকে আমরা আইসিটা যে কম্পাউন্ডগুলো ছিল ওটা এখানে ট্রান্সফার করবো তো এটাতে সমস্যা মূলত আমাদের এটা কেউ একজন শ্রমক একজন কাজ করেছে আমি গসিপ করবো না তার নামে সে কিছু কম্পাউন্ড এখান থেকে ফেলে দিয়েছিল আমি কিছু কম্পাউন্ড লাগিয়েছি এখন একটা ফেলানো আছে একটা কম্পাউন্ড এখানে দুইটা মডেল দেখতে মডেল প্রায় সেম কিন্তু তারপর পার্থক্য আছে এর মধ্যে দেখুন এটার লাইট এসি এক সিরিয়ালে কয়েল সহ এটা অন্য সিস্টেমের এটার আরএফ এক সিস্টেমের এখানে একটা টিএক্স লাগানো এখানে দুইটা পিএফ এখানে সিঙ্গেল পিএফ কিছু ডিফারেন্স এর মধ্যে আছে তবে লাইট সেক্টর পার্টসগুলো ওভারঅল একই আমরা প্রথমেই নেগেটিভ রেঞ্জে ডায়োডটাকে মাপবো এই ডায়োডটাকে যদি আমরা ডায়োডটাকে মাপি এই প্রান্তে আমাদের কোনো সেন্স দেখাচ্ছে না ওকে এটা আমাদের ফিল্টারেশন সেন্স এই প্রান্তে কিছু মান দেখানোর কথা কারণ এটা কয়েল থেকে আসছে এই কয়েলের রেঞ্জ থেকে এখানে আসছে এখানে মাস্ট লাইন থাকার কথা কিন্তু কোনো সেন্স নেই ওকে আমরা ঠিক এই সেটটা এইটা দেখবো যে এটা এই ধরনের সেন্সটা এখানে আছে কি না আমরা যদি পিছনে মাপি এখানে নেই পিছনে মাপি দেখুন সেন্স আছে মিটারটা দেখা যাচ্ছে ওকে তাহলে আমি যদি এখানে মাপি যে এই ডায়োডের রেঞ্জের সেন্স আছে এবং এখানে যে কয়েলটা আছে কয়েলের রেঞ্জেও সেন্স আছে এটার কয়েলের রেঞ্জের সেন্স আছে কিনা দেখবো নাই এটা কয়েলের রেঞ্জেও কিন্তু কোনো সেন্স নাই এখন প্রবলেমটা হলো যে এই লাইনটা কোত্থেকে আসলো যেহেতু একটা বোর্ড আছে আমাদের খুঁজতে সহজ হবে আমাদের জন্য আমরা এখান দিয়ে খুঁজলাম যে এখানে কোনটা থেকে আসলো এখান থেকে আসছে এক পাওয়া গেল আর কোত্থেকে আসছে এখান থেকে আসছে এটা ভালোটা এখান থেকে আসছে ওকে এবার এটা লাইন কোত্থেকে আসলো তো এখানে দেখবো আমরা যেহেতু ডায়োড লাইনটা এই মাথায় এই প্রান্তে এখানে দেখবো আমরা এদিকে কোত্থেকে আসছে কিনা এটা থেকে আসছে হ্যাঁ এখান থেকে আসছে এখান থেকে নন সেন্স কম এটা এগ্রুড হবে না এটা থেকে হ্যাঁ হতে পারে এগ্রুড এটা থেকে লাইন টানলে এটাতে এগ্রুড হতে পারে বাট এটা তো সেন্স নাই এই যে সেন্স নাই এখানে যেরকম নাই এখানেও তেমন নাই ঠিক এটা ঘুরে এখানে আসছে এখানেও নাই এরই পাশে এখানে সেন্স আছে দেখুন কোথায় এটা এর পাশে একটি খালি রেজিস্ট্যান্সের জায়গা আছে রেজিস্ট্যান্স লাইনার যেহেতু উঁচা মানের রেজিস্ট্যান্স এটা রেজিস্ট্যান্স লাইনার এটা নেই এখানে এটা কিন্তু এখানে থাকার কথা মাস্ট থাকার কথা নেই এখন আমরা যেটা করবো এই বোর্ড থেকে মিলিয়ে নিব যে এটা কোন রেজিস্ট্যান্সটা হতে পারে আমরা গেস করছি যে এই মিটার এই বোর্ডের এই রেজিস্ট্যান্সটা হতে পারে ওকে এটাই মনে করছি যে আমরা এই রেজিস্ট্যান্সটা হবে তো সেই ধারাবাহিক অনুযায়ী আমরা রেজিস্ট্যান্সটা উঠিয়ে আমরা ওখানে লাগাবো আমরা প্রতিনিয়ত নষ্ট ফোন কিনছি কারণ নষ্ট ফোন ছাড়া মোবাইল ফোন রিপেয়ারে হার্ডওয়্যারের কোনো গতিই নেই প্রতিনিয়ত নষ্ট ফোনগুলো কালেক্ট করতে হবে এবং কাজ করতে গেলে অবশ্যই ব্যালেন্স খুব গুরুত্বপূর্ণ একবার ব্যালেন্স মিসিং হলে অনেকগুলো সমস্যা একসাথে বেড়ে যাবে
এটা আমরা লাগিয়ে ফেলতেছি এখানে। দেখুন এটা কিন্তু একুরেট বোর্ড না, কিন্তু যেখানেই এই রেজিস্ট্যান্সটা ছিল সেটা আমরা কয়েলের সাথে সামঞ্জস্য রেখে মিলিয়ে এটা খোঁজার চেষ্টা করেছি এবং খুঁজে পেয়েছি হবে এটা। আপনি কিন্তু ওভারঅল যদি আপনি কম্পোনেন্টগুলো চিনেন, আইসিগুলো পার্টসগুলো চিনেন, তাহলে হবে কি আপনি যে কোনো কাজ সার্চিং করে করতে পারবেন। যে ধরনের টিন ছিল, টিনটা উপরে নাই, স্ট্যান্ডটা উপরে নাই, সেক্ষেত্রে আমরা একটা ট্যাপ লাগিয়ে দিব। কারণ যেহেতু লাইটের এখানে ক্যাপাসিটার রয়েছে, এগুলো যদি কোনো কারণে কারেন্টের সাথে স্পার্ক করে বা স্টিলের সাথে স্পার্ক করে, সেক্ষেত্রে কিন্তু এটা শর্ট হয়ে যেতে পারে বা লাইটটা ড্যামেজ হয়ে যেতে পারে। আমরা দিকে খেয়াল রেখেই আমরা কাজটা করব এবং এটা ফিটিং করব। ব্যাটারি চার্জ নাই, ব্যাটারির পরিবর্তে আমাদের পাওয়ার সাপ্লাই কেবল আছে এখানে আমাদের সাথে। আমার পাওয়ার সাপ্লাই কেবলটা একটু লাগিয়ে নিব। যেহেতু ব্যাটারি চার্জ নেই, অনেকক্ষণ ব্যাটারি চার্জ লাগাতে হবে, আমরা এটা না করে ব্যাটারি এটা আমাদের পাওয়ার সাপ্লাইয়ের গ্রাউন্ড। আমরা বোর্ডটাকে একটু ফিটিং করে একটু ভালো হয়, ডিসপ্লেটা আমরা একটু ফিটিং করে নেব। আমরা এটা ফিটিং করছি, হ্যাঁ ফিটিং হয়েছে। পাওয়ার সুইচটা কানেকশন হয় নাই, এখানে পাওয়ার সুইচটা নিচে লাগাতে হবে। দেখুন ওকে আসছে। তাহলে আমরা যে কাজটা করলাম, এই কাজটা করার জন্য আমরা যেই সহযোগী হিসেবে যে বোর্ডটা আমরা কাজে লাগালাম সেটা হচ্ছে এটা কিন্তু একুরেট ছিল না। লাইট এসি ছিল, কয়েল ছিল, ফোনটা আমাদের কাছে ব্যাকআপ হিসেবে ডেড ফোন ছিল, কিন্তু বোর্ডের সার্কুলেশন কিন্তু একই রকম না। বোর্ড এটার ডায়াগ্রাম, এটা প্রসেসর, এটার প্রসেস যথেষ্ট ভিন্নতা ছিল, কিন্তু ভিন্নতা থাকার পরও কাজটা আমরা করতে পারলাম। কেন? লাইনগুলো বোঝার কারণে। লাইটে কাজ করার জন্য আপনাকে ডায়োড চিনতে হবে, ডায়োডের মান বুঝতে হবে, এবং কয়েল চিনতে হবে, কয়েলের মান বুঝতে হবে, আইসির ফিল্টারেশন বুঝতে হবে, সর্বোপরি সেক্টরটা বুঝতে হবে ওখানে কীভাবে বিভিন্ন কম্পোনেন্ট দিয়ে ফিল্টারেশনগুলো করা হয়েছে। তো এটার জন্য আসলে আমি যে শিখবে তা কিন্তু নয়, আপনাকে নিজস্ব মেথড ইউজ করতে হবে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা টেকনিশিয়ান তার নিজস্ব মেথডে সে এগিয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।